আজ চলে এসেছি 1 ইয়ার সেলিব্রেশনে। তো দেখতেই পাচ্ছ আমার সঙ্গে আছে আমার অনস্ক্রিন বোন মাহি। হাই, হ্যালো আপনাদের সকলকে, আর থ্যাংক ইউ সকলকে যে 1 বছর ধরে আমাদেরকে এইভাবে আমাদের পথ চলায় আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে এইভাবেই ভালোবাসার জন্য। আমি একটা ছোট্ট করে এক লাইন বলতে চাই যে যার জন্য আজকে আমি এই জায়গাটাতে, এই মাটিটাতে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে দাদা স্নেহাশিস দার জন্য। অভিনয়ের শুরুটা হয় যেরকম শব্দের অক্ষরটা হচ্ছে অ, আমার কাছে কিন্তু অভিনয়ের অক্ষরটা মানে যেরকম অ, আমাকে প্রত্যেকটা কাজ হাতে করে শিখিয়েছে দাদা। তো তার জন্য আমার কাছে অভিনয়ে আসাটা অনেক বড় জার্নি অ্যান্ড ইমোশনাল আমি হয়েই যাই, ইমোশন কাজ করে আমার। তো প্রত্যেক দিন আমার কাছে চ্যালেঞ্জ যে আমি পারছি কি না, সেটাও আমাকে দাদাই শিখিয়ে দেয় প্রত্যেক দিন। আজকে খুবই ভালো লাগছে কি গীতা এলএলবির 1 বছর পূর্ণ করলো। আমার অভিনয় যদিও অনেকগুলো চরিত্রে আমি অভিনয় করেছি, বাট গীতা এলএলবি তো আমার জন্য অনেকটা স্পেশাল। গীতা এলএলবি অবভিয়াসলি আমার জন্য খুব স্পেশাল, কিন্তু আমি শুধু এটার আগে বলবো যে ও যেমন বললো যে দাদার কাছ থেকেই ওর শেখা। আমি এই হাউসে প্রথম যখন এসছিলাম তখনের আমি যখন মাঝে মাঝে ওই ক্লিপসগুলোও দেখি, তখন আমি ভাবি যে কেমন অভিনয় করতাম। আজকে যেটুকু আমি হতে পেরেছি, যেটুকু আমাকে মানুষজন ভালোবাসা দিচ্ছে, তার পেছনে একমাত্র একটি মানুষের অবদান। কারণ সেই মানুষটি আমাকে ওয়ার্কশপ করিয়েছেন, সেই মানুষটি আমাকে তৈরি করেছেন, উনি আমাকে ভয়েস মডিউলেশন শিখিয়েছেন, যা আমাকে কৃষ্ণা হিসেবে তোমরা যমুনার ঢাকিতে যেভাবে দেখেছো, মুকুটে পূজা হিসেবে যেভাবে দেখেছো, মাধবী লতাতে বাবলি হিসেবে যেভাবে দেখেছো, বা আমাকে যোগমায়াতে পায়েল হিসেবে যেভাবে দেখেছো। আমি গীতা করতে করতেই যোগমায়া করছিলাম, সেটাও দাদারই প্রজেক্ট। তো যেভাবে তোমরা আমাকে যতগুলো চরিত্রতে, আর ইনফ্যাক্ট এখন আমাকে যেভাবে দেখছো, সবটাই একমাত্র স্নেহাশিস স্যারের দান। তো আমি বেশি কিছু আমার বলার মতো ক্ষমতা নেই, ওনাকে শুধু ধন্যবাদ জানাতে পারি। প্রচুর আশীর্বাদ ওনার থেকে আমি চাই। উনি সবসময় আমার পাশে থাকেন, উনি সবসময় প্রত্যেকটা দিন যখন সকালবেলা আমি সিনটা পাই, কোনো জায়গায় বুঝতে না পারলে আমি ডিরেক্টলি ওনাকে জিজ্ঞেস করি যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন। এমন একটা মানুষ, এত এত মানে ওনার কাজের প্রেশারের মধ্যে উনি কিন্তু কোনোদিনও এরকম বলেনি না তুমি দেখে নাও বা কিছু। উনি সবসময় যে আচ্ছা এইটা এই জায়গাটা এইভাবে করো। তো এরকম একটা মানুষের সান্নিধ্য পাওয়া, ওনার আশীর্বাদে থাকা, এটাই অনেক বড় কথা, এটা বিশাল বড় কথা একটা। তো ওনাকে অনেক 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 আমি প্রণাম জানাই। আর আমাদের দর্শকরা যারা এতটা ভালোবাসা দিয়েছে, আজকে 1 বছরের সেলিব্রেশন আমরা দাঁড়িয়ে আছি, আমরা একটু আগেই ক্যামেরার পেছনে কথা বলছিলাম যে ঠিক 1 বছর হয়ে গেল। কারণ আজ থেকে 1 বছর আগে আমরা যখন ইলিজাতে প্রথম শ্যুটটা করতে যাই, সেদিন আমরা যতটা এক্সাইটেড ছিলাম ঠিক আজকেও অতটাই এক্সাইটেড, কিন্তু 1 বছর হয়ে গেছে, এটার একটা আলাদা এক্সাইটমেন্ট। তো আরও ভালোবাসার তোমাদের থেকে আমরা কামনা রাখি, আর অনেক সাপোর্ট করো। আর আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা, আর অনেক অনেক আরও চমক আছে। আরও একবার থ্যাংক ইউ জানাবো আমার অভিনয়ের শিক্ষককে, স্নেহাশিস দাকে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমার প্রণাম সবসময় তোমার জন্য। আর আমি জানি না আমি কি বলেছি, অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে কথা বলাতে, তো ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দাদার কাছে। থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি গুছিয়ে খুব একটা কথা বলতে পারি না। থ্যাংক ইউ সো মাচ। সকল দর্শককে এইভাবেই ভালোবাসতে থেকো, পাশে থেকো। সবচেয়ে বড় কথা, আমি সবসময় খুশি থাকি এবং খুশি থাকতে পছন্দ করি, এবং খুশি সবাইয়ের মধ্যে দিতে পছন্দ করি। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার ইন্টারভিউ নিচ্ছ, প্লাস এই যে আমাদের খুশির আরও বড় খুশির টাইমে তোমরা আমাদের পার্ট হয়েছে, আমাদের সাথে আছো। থ্যাংক ইউ সো মাচ। আর তারপরে তো ব্লুজ পুরো টিম, পুরো ফ্যামিলি আমাদের সাথে, আমাদের টেকনিশিয়ানরা, আমাদের সব আর্টিস্টরা একসাথে। তারপরে সবচেয়ে বড় কথা, যার দেখা পাওয়া যায় না, আমাদের দাদার দেখা, মানে স্নেহাশিস দার দেখা একদম পাওয়া যায় না, তো সেখানে স্নেহাশিস দাও একই সাথে এখানে আছে। তো এর চেয়ে বড় খুশির তো আর কোনো কিছু হতেই পারে না। তার মধ্যে আমাদের কাজ, আমাদের ফ্যামিলি, আমাদের সব কিছু এখন গীতা এলএলবি স্টার জলসায় যেটা হচ্ছে, সেটার 1 বছরের সেলিব্রেশন। তো মানে খুশিতে উঠছি আমরা। এবং তার মধ্যে আজকে আমার শুটিং ছিল না, তারপরে আমাকে ইনভাইট করেছে, আমাদের সব আর্টিস্টদেরকে ইনভাইট করেছে, আমরা যে এসছি তার জন্য আরও খুশি যে হ্যাঁ চলো আজকে টেনশন নেই। একটা সিন এত টেনশন হয়, এত কিছু মানে ভ্যারিয়েশন হয় যে ওটা একটা মাথায় থাকে। তো আজকে ফ্রি আছি, আজকে হিন্দিতেও যে গীতা এলএলবির যেটা হচ্ছে অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি,
সেটারও ছুটি আজকে আমার শুটিং নেই, তো তাই জন্য আরও একটু হ্যাপি আছি। হ্যাঁ, টেনশন নেই মাথায়, কল টাইম টেনশন নেই, নাহলে ওটা তো মেন ইয়ে থাকে যে না, কাজ সব জায়গায় ভালো করতে হবে। আর 1 বছর কেটে গেল, হচ্ছে কি যে 1 বছর কেটে গেল না মনে হচ্ছে যেন আমাদের অনেক বড় জার্নি, মানে 1 বছর না, আমাদের 5 বছর মনে হচ্ছে। কারণ এত টুইস্ট, এত কিছু, এত আপ অ্যান্ড ডাউন, এত ফ্যামিলির প্রবলেম, গীতাকে নিয়ে প্রবলেম, পুরো পরিবারের হাসি খুশি আনন্দ, গান বাজনা, মানে এরকম মনে হচ্ছে না আরও 10 বছর চাই, মানে আমাদের হাজার হাজার এপিসোড চাই। এটাও তো দর্শকের মনে ছাপ ফেলেছে, ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রাপ্তিটা কি? রাকা আমার এখানের ক্যারেক্টারের নেম। রাকা কিন্তু এই পরিবারের ছোট বউ, কিন্তু প্রবলেমটা রাকার একটা জায়গায়, সেটা হচ্ছে রাকা কোন দিকে যাবে ভেবে পায় না, কারণ সে শুধু নিজের পরিবারটাকে ভালোবাসে, এই ফ্যামিলিটাকে ভালোবাসে। সে তার হাজব্যান্ড যেটা ভাষ্যতা করছে প্রলয়জিৎ, সে সবসময় চোখ বন্ধ করে সাপোর্ট করে গীতাকে। আমার শাশুড়ি মা গীতাকে, আগে অগ্নিজিৎ মানে আমার দাদা বড়দা, সে গীতাকে অত পছন্দ করতো না, তার জন্য আমরা বলতাম যে না না না, আমি যুদ্ধ করতাম যে না, আমার দাদা পছন্দ করে না, তুমি কেন এরকম বলছো, তুমি কেন চোখ বন্ধ করে ভরসা করছো, ওকে এত সাপোর্ট করছো, কি দরকার আছে, আমাদের ফ্যামিলির কথা চিন্তা করো। কিন্তু দাদা যখন সব কিছু মেনে নিল এবং আমরাও মেনে নিলাম যে একদম হ্যাঁ সত্যি গীতা খুব ভালো এবং সব কিছু সাপোর্ট করছে, সব কিছু করছে, তখন আমার মনে হচ্ছে যে না ঠিক আছে, সব কিছু ঠিক, এবার শান্তি। কিন্তু আমাদের লাইফের শান্তি গীতা আবার কেড়ে নিয়েছে। আবার মেহেকের এই যে বিয়ে নিয়ে এত প্রবলেম, কৃপান যাকে আমরা এত ভালো ছেলে ভেবেছিলাম, সে এরকম করছে, মানে আমাদের পরিবারের সব কিছু যেন কেমন একটা ঘেটে গেছে। তো সেইখানে আমি তো সবসময় চাই আমাদের পরিবারের যা মানে ওটা ছাড়া আমি কিছু বুঝি না, কিন্তু সেখানে আমার হাজব্যান্ড সেম জায়গায় দাঁড়িয়ে আছে, আমার শাশুড়ি মা সেম জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদেরকে মিথ্যা কথা বলে দাদার জন্মদিনে পায়েস বানিয়ে নিয়ে আসছে গীতার হাত থেকে, মানে এইগুলো তো করা উচিত নয়। তো এটাতে যখনই আমি কথা বলবো সে তখনই আমি বাজে। তো সিরিয়াসলি আমি বাজে কি ভালো আমি জানি না, আমি সেটাতে বিলিভ করি না। আমি বিলিভ করি আমার ফ্যামিলি ভালো থাকবে, আমাদের সবাই ভালো থাকবে। আর ওই গীতার একটাই কথা আছে, কোটের ভেতরে তার মুখ চলে, কোটের বাইরে হাত। আমরা চাইছি সে সংসার করেছে, রান্নাবান্না করুক, ঘুরে বেড়াক, বাচ্চা টাচ্চা করুক, হাতটা রান্নায় চালাক। হ্যাঁ সেটাই, মানে এইটাই সিম্পল আমরা চাই। ও কেন এরকম কোর্টে দৌড়াদৌড়ি করছে, কাকে কার কার জায়গায় ফিরিয়ে দেবে, আমরা তো বুঝতে পারি না। অনেক বলেছি, অনেক কিছু করেছি। গিনির জন্য আমার খারাপ লাগছে, গিনির সাথে ওর হাজব্যান্ডের ওরকম একটা ব্যাপার হলো। সব কিছু নিয়ে একটু ঘেটে রয়েছি, জানি না আগে গিয়ে কি হবে। আমার মনে হয় দর্শকরা দেখলে, স্নেহাশিসদা লিখলে, তারপরে আমরাও ক্লিয়ার হব যে কি হচ্ছে কি হবে। ভীষণ আনন্দ হচ্ছে, তার কারণ অনেক দিন পর এরকম একটা সেলিব্রেশন হচ্ছে। এই ক্রেডিটটা অবশ্য স্নেহাশিস চক্রবর্তীর, কারণ উনি না থাকলে গীতা এলএলবি হতো না। অবশ্যই স্টার জলসার একটা বিরাট অবদান আছে এই সিরিয়ালের ওপর। আর হাল আমলে আমাদের যেরকম অবস্থা চলছিল যে সব কিছু 2 মাসে 3 মাসে বন্ধ হয়ে যাচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা সেলিব্রেশন করারই সময়। কারণ কোভিডের পর খুব কম সিরিয়াল যেটা অনেক দিন ধরে চলেছে, অ্যান্ড গীতা এলএলবি ইজ ওয়ান অফ দেম। এবং তোমাকে কিন্তু শুধুমাত্র যে গীতা এলএলবিতে দেখতে পাওয়া যাচ্ছে তা নয়, তার হিন্দি সংস্করণেও দেখতে পাওয়া যাচ্ছে একইভাবে। তার মানে সাফল্য আরও আরেকটা মানে শিখর ছুঁয়ে গেছে, তাই তো? এটাও স্নেহাশিসের জন্যই হয়েছে। উনি যখন প্রথম আমাকে বলেন যে আমি এটার হিন্দি করছি, তুমি আছো না, আমি তো অবাক যে আরে বাবা, মানে লোকে বম্বে গিয়ে স্ট্রাগল করে কাজ পায়, বম্বে থেকে কাজ আমার কাছে আসছে, বিরাট ব্যাপার। তো আমি একই চরিত্র করছি ওখানে, সেম চরিত্র। টিমটা খুব ভালো, হিন্দি টিমটা, আর ওনার লেখা বুঝতেই পারছো। সব মিলিয়ে আমি এটুকু বলতে পারি যে অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি আজকে 4 মাস হয়ে গেল। এই 4 মাসে অল ইন্ডিয়া আমরা কিন্তু টপ 5-এর মধ্যে বরাবর আছি, কোনোদিন 5-এর নিচে নামিনি।
হ্যালো, আমি গীতা এলএলবি থেকে তোমাদের কাছে চলে এসেছি অঙ্কিত, এবং আজকে দেখতে পাচ্ছ আজকে আমাদের 1 ইয়ার সেলিব্রেশন চলছে, এবং সেইটা নিয়ে তোমাদের যে এত কোশ্চেন আছে আমাদের সাথেও, সেটা নিয়ে কি বলবে সেটা নিয়ে জানতে চাইছি মেহেকের কাছে। কি কোয়েশ্চেন একটু সেটা বললে ভালো হতো। কেউ তো যেমন নেই। যেমন ধরো আজকে এই সেলিব্রেশনটা তোমার কেমন লাগছে, মানে তোমার কি মনে হচ্ছে এটা অর্থী, মানে তোমার কি মনে হচ্ছে যে তুমি মেহেক হিসেবে প্রপার 100% দিতে পেরেছো? তোমাদের আমি একটা কথাই বলবো, আমি কতটা কি দিতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু অনেক অনেক ভালোবাসা পেয়েছি সবার থেকে। মানে মেহেককে খুব ভালোবেসেছে এই 1 বছরের মধ্যে। 1 বছর সবাই মনে পড়িয়ে দিচ্ছে তাই, কিন্তু আমার নিজের মনে হচ্ছে না যে 1 বছর কমপ্লিট হয়ে গেল। দাদা বিশ্বাস করে আমাকে এই চরিত্রটা দিয়েছিলেন। খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এই চরিত্রটার মধ্যে অনেক কিছু, মানে অনেক রকম শেডস ছিল চরিত্রের। কিডন্যাপিংয়ের সিন থেকে শুরু করে যদি বলি, আমি অনেক রকম ভেঙেছেন। আমি দাদা বলেছেন, আমি হ্যাঁ বলেছি, মানে কনফিডেন্টলি। আর দাদা আমাকে সেটা গাইডও করেছিলেন। তোমাদের এত ভালোবাসা পেয়েছি যখন তোমরা কমেন্ট করো সোশ্যাল মিডিয়াতে, বা ওই সূত্রেই তোমাদের সাথে আমার কথাবার্তা, বা যখন কোথাও যাই বাইরে, তখন তোমাদের সাথে যখন গল্প হয়, কথা হয়, তখন কোথাও গিয়ে একটা মনে হয় যে না, হয়তো করতে পারছি বা আরও ভালো করতে পারবো। দাদার আশীর্বাদের জন্যই পুরোটা। স্নেহাশিস চক্রবর্তী দাদা নামটা আমি বললাম, না বললেও সবাই এক নামেই চেনেন। তো তার আশীর্বাদ থাকলে আরও এরকম ভালোবাসা সবার থেকে পাবো। তার সাথে আরও ভালো ভালো প্রজেক্টের কাজ মানে পাবো, আরো ভালো কাজ হবে। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এখানে কাজ করছি, আমরা কিন্তু জাস্ট চ্যালেঞ্জ নিচ্ছি। এই চরিত্রটা আমরা এইভাবে করব, এরকম করব, কিন্তু আমাদের যে একটা প্রপার গাইড দরকার, সেটা কিন্তু আমাদের গাইড করা হয়। স্নেহাশিস দা আমাদের ভালো করে গাইড করে, ওনার গাইডেন্সে আমরা এরকম করে কাজগুলো করছি, এবং সেটা দেখেই কিন্তু তোমাদের ভালো লাগছে। তো তুমি কেমন রেসপন্স পাচ্ছ এই মুহূর্তে? মেহেকে অনেকটা উথাল পাতাল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মেহেকের খুব সফট একটা চরিত্র ছিল, খুব লাইট একটা চরিত্র, খুব মিষ্টি একটা মেয়ে, সেখান থেকে হঠাৎ করে ওর মানে চরিত্রটা অনেক লেভেল আপ হয়েছে। সেইটা তুমি কেমন এনজয় করছো সেটা বলো। আমি প্রথমেই বললাম যে আমি চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি, তো আমার খুব মজা পেয়েছি, আমি নিয়েছি, কিন্তু ভয়ও লাগছিল যদি করতে না পারি কি হবে। দাদা বিশ্বাস করে দিয়েছেন। তো তোমাদের অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি, তোমাদের ভালো লেগেছে এটা বুঝতে পেরেছি। আর হ্যাঁ, ক্যারেক্টারের অনেকগুলো শেডস ছিল, তো আরও চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি আরও পেতে চাই, আমি নিজেকে তৈরি করতে চাই। মানে এগুলো দেওয়া মানে একটা চরিত্রকে তৈরি করে দেওয়া, যেটা দাদা করছেন। আমি যখন প্রথমে এসেছি সবাই জানে আমি গান শিখতাম। আমার এই ফিল্ডে কীভাবে দাদার হাত ধরে আসা, মানে হঠাৎ করে চলে আসা। তো উনিই আমার টিচার, উনিই আমার গুরু, উনিই আমার শিক্ষক। তো উনি যেভাবে আমার ভাগ্য নির্ধারণ করছেন সেভাবেই চলবে আমার। তো আর উনিই আমাকে পুরোটা গাইড করেন আর কি। অ্যাকচুয়ালি একজন অভিনেতা হিসেবে কেউ যদি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তার কাছে প্রথম চাওয়াটা হবে যাতে আমি নিজেকে ভাঙতে পারি, নিজেকে প্রচুর চ্যালেঞ্জ পাই। মানে আমি আজকে রয়েছি, আমি একরকমভাবে, আমি এর মতো করে রয়েছি, আমি বিয়ের মতো কী করে হব, সেই জন্য নিজেকে ভাঙতে হবে, এবং সেটার জন্য নিজেকে চ্যালেঞ্জ করা দরকার, যেটা এখানে পাওয়া যায়। এবং এইগুলো করে না কাজ করতে খুব ভালো লাগে। একটা চরিত্রের শেডসগুলো আসে, অনেক রকম শেডস আছে। সেই মানে আমরা কিন্তু কেউ ভালো বা কেউ খারাপ নই, সবার মধ্যে একটা গ্রে কালার শেড রয়েছে। এগুলো এখানে বোঝা যায়, এগুলো এখানে ভালো করে করা যায়, এবং এইগুলো করতে করতে না কাজের খুব ভালো মজা আসে। যাই হোক, আমি আজকে অ্যাঙ্কার হিসেবে কেমন অ্যাঙ্কারিং করছি সেটা একটু বলো। আমি তো মানে ভাবছিলাম যে তুমি কি আগে কোথাও করেছো? না, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব ভালো। তাহলে এখন দর্শকদের তুমি কি বলতে চাইবে? দর্শকদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মেহেক আর অঙ্কিতকে একসাথে কিরকম লাগছে, মানে জুটিটা কেমন? ভালো লাগছে। ভালো লাগছে তো। আর এইরকম অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে। তোমাদের একটাই সবার প্রশ্ন, সেটাও জানি, আমি বলে দিচ্ছি যে মেহেক আর অঙ্কিতের বিয়েটা কি হবে। আর সেটা যদি জানতে হয়, সত্যি কথা বলতে আমরাও জানি না। তুমি জানো? না, আমরাও জানি না, কারণ জানলেও বলবো না। সত্যিই জানি না, ও ইয়ার্কি করছে। তো দেখতে থাকো গীতা এলএলবি। আমাদের পুরো টিমকে এই 1 বছর কমপ্লিট করে ফেললাম তোমাদের ভালোবাসার জন্য। এইরকমই ভালোবাসা দিতে থাকো। সময়টা আমি কিন্তু জানি না, টাইমটা আমি জানি, কিন্তু সেটাই বলছি। তো দেখতে থাকো গীতা এলএলবি। ও যেটা বললো, সন্ধ্যে 6:30 শুধুমাত্র স্টার জলসে। ইয়ে এই আমার মেনু, আমি সেরকম কিছু, সব ঠান্ডা হয়ে গেছে তোমাদের জন্য। তোমাদের সব ঠান্ডা হয়ে গেছে, কিছু খেতে পারিনি। বাম্পার খেয়েছি, 12 পিস মাংস খেয়েছি,
বলতে লজ্জা নেই। আর সব থেকে না, আমি 2 পিস আমি ওখানে গিয়ে বললাম যে কি আছে, 2 পিস আমি এইটুকু ভাত নিয়ে বসেছিলাম, 2 পিস হচ্ছে ওই মাটনের যে চর্বি জাতীয়, সবাই দেখছে হাঁ করে তাকিয়ে আছে, ওটাকে কিভাবে মুখে তুলবো সেই কথা ভেবেই আর খাওয়া হলো না। খাওয়ার ইচ্ছে থাকলে কারোর দিকে না তাকিয়ে খাওয়াটাতে ফোকাস করা উচিত। আমার লুচিটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আমার জন্য কচুরিটা আবার ভেজে এনেছে, আমার খুব ভালো লেগেছে। এইটা আমি জানতাম, এই জন্য খেতেই পারলাম না। এটা আমি জানলাম, এই বাবা সব গুছিয়ে ফেলেছে, এটা আমি জানতাম না। যা ঠিক আছে, তাই কেক কাটিং একটা সেলিব্রেশন তো হলো। তো কি বলবো, এই 1 বছরের জার্নি খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মানে সময় দেখতে দেখতে কেটে গেল। বিকজ তুমি একটা জিনিস জানবে সব সময়, যে ভালো মুহূর্ত না মানে তুমি বুঝতে পারবে না কখন কেটে যাবে, ঠিক আছে? ইফ ইউ আর উইথ সামবডি হুম ইউ লাভ, ইউ ডোন্ট নো যে কখন সময় কেটে যায় তার সাথে। তুমি একা থাকবে, দেখবে সময় কাটতে চায় না। সো এই যে একটা টুগেদারনেস, একটা লাভ, একটা একত্বতা, মানে ইটস রিয়েলি আ ভেরি গুড থিং। তো সময় কীভাবে কেটে গেল 1 বছরে, আমরা খুব 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 মজা করেছি। আর ইটস রিয়েলি আ ভেরি হ্যাপি মোমেন্ট ফর আস যে আমরা 1 বছর পূর্ণ করতে পেরেছি দর্শকদের ভালোবাসায়। এই 1 বছরের জার্নি তোমার এই 1 বছরে এটুকুই বলতে পারি, শর্টকাটে অনেক কিছু চেয়েছিলাম 1 বছর আগে, মানে কেরিয়ারের দিক থেকে, মানে ভ্যারাইটির দিক থেকে, অভিনয়ের দিক থেকে, সেই সব চাপ আমার পূর্ণ হয়েছে। দ্যাটস মানে ছোটো কথায় বলতে পারি যে আমি খুব খুশি, চরিত্র বলো, কাজ বলো, পরিবেশ বলো, সব কিছু দিক। অসাধারণ লাগছে আপনাদের সবার ভালোবাসা নিয়ে 1 বছর পূর্ণ করলো গীতা এলএলবি। এভাবে ভালোবাসতে থাকুন, আমার চরিত্রটাকে, ওর চরিত্রটাকে, সব চরিত্রটাকে। তো একটা গ্র্যান্ড আয়োজন হয়েছে এখানে, আমাদের 1 বছর পূর্ণ হওয়া একটা গ্র্যান্ড আয়োজন হয়েছে, দারুণ করে খাওয়া দাওয়া হচ্ছে। তো একটা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। এটা থেকে প্রমাণ হয়েছে যে এটা একটা সিরিয়ালটা হিট হয়েছে। তো এভাবেই ভালোবাসুন। পদ্ম, দেখতে দেখতে 1 বছর কেটে গেল, বুঝতে পারিনি আপনাদের ভালোবাসায় গীতা এলএলবি এতটা এগিয়ে যাবে। আমরা চাই আপনারা আরও বেশি ভালোবাসুন, আমরা আরও এগিয়ে যাই, আপনাদেরকে আরও অনেক কিছু উপহার দিই, নতুন কিছু। আজকে আমাদের সেলিব্রেশন ছিল, সেখানে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আজকে পদ্ম কৃপান অন্য বেশে বসে আছে, ও হচ্ছে সৌমক, আমি রেশমা। তো কি বলবো, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। ডায়েট কে করে? করি না ডায়েট, ওই যে ফালতু কথা। অনেকে আছে প্রচুর ডায়েট করে, বাট অতটা ডায়েট করা হয় না। তোমার কি হয়, আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া যদি এরকম খাবার তৈরি হয়, কেউ আটকাতে পারবে? খাওয়া দাওয়া তো হবেই। 1 বছরের তো সাথে সাথে এটা উপরি একটা পাওনা, মানুষের একদম একদম অনুভূতিটা কিরকম হচ্ছে? পার্টি তো বানতি है, যে পার্টি হচ্ছে কিরকম আছে, যে আরো তো এগিয়ে যেতে হবে, আরো ভালো করে সিন করতে হবে, আরো ভালো, যাতে মানুষজন আরো এনজয় করে আমাদেরকে, আমরা তাদের মানে সিনের থ্রু দিয়ে তাদের মন জয় করতে পারি, চরিত্রটা আরো রিয়েল করে তুলতে পারি। এটাই হচ্ছে আমাদের আরো ইচ্ছা আছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।